আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক, এই কামনা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, তবে ব্যস্ততায় দিন যাচ্ছে। অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে গতকালকের ব্লগটিও দিতে পারিনি। তো আমি আসলে শ্যুট করে রেখেছিলাম, বাট আমার ব্লগ দেওয়া হয়নি। তো আজকে আমি 2 দিনের ব্লগ, মানে 2 দিনের কি কাজ করেছি সেটাই দেখাবো। এটা হচ্ছে আসলে সবগুলোই বেশিরভাগই আমার পরশু দিনের শ্যুট করা ভিডিও। তো সকালবেলা নাস্তা করেছি ভাজি রুটি দিয়ে করে, এখন যথারীতি মোছামাছি টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে গিয়েছি। এটা করে রান্নাটা করব, যেটা মানে ডাইনিং রুমের টুকটাক যেটুকু একটু ক্লিন করার দরকার। কয়েকদিন হয়েছে, 4-5 দিন বা 1 সপ্তাহের মতো হয়েছে। এগুলা মানে নেড়ে চেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এমনি যে অনেক বেশি ধুলাবালি ময়লা নোংরা হয়ে আছে বিষয়টা তা না, জাস্ট একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু মোছামাছি করা, এগুলো করতেছি। আর হচ্ছে রান্না করব খিচুড়ি। খিচুড়িটা সহজ হবে, আজকে একটু বের হব। অনেকগুলো কাজ, অনেকগুলো অর্ডার ছিল আমার পেজের, তো সেগুলো ডেলিভারি দেওয়া, সেগুলো একটু কাপড় কিনতে যাওয়া, এইসব বিষয়ে একটু ব্যস্ততা আছে। তো তাড়াহুড়ো করে সকালের নাস্তাটা করেছি, করে এখন 10টা বেজে গেছে আসলে। তো এখন আমি টুকটাক যে কাজগুলো আছে এগুলো করে রান্নাটা করব। করে খিচুড়ি হতে আসলে বেশি সময় লাগবে না, এই জন্য আজকে মুরগির মাংস আর খিচুড়িটাই করছি। এটা রান্না করে একটু কিছু ডেলিভারির কাপড় আমি বাসায় এনে রেখেছি। এগুলো যেন একজন আপুর অনেকগুলো 10টা একসাথে অর্ডার ছিল, তো সেই কারণে এগুলো যেন এলোমেলো না হয় আমি বাসায় এনে রেখেছি। তো এগুলোকে একটু ঠিকঠাক করব, করে আমি আবার যাব বাইরে। বাইরে গিয়ে তারপরে দেখাবো। তো এখন এই যে মোটামুটি আমার মেশিনের যে বক্সটা সেটার উপরে একটু এলোমেলো হয়েছিল গত কয়েকদিন, করব করা হয়নি। তো আজকে একটু রিয়েল প্ল্যান্ট, তারপরে আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর বোতলগুলো তো আমি নিজেই করেছি, ফিন্টগুলো। তো সেগুলো করে এখন ডিপ ফ্রিজের উপরে আর একটু ক্লিন করে একটু গুছিয়ে নিচ্ছি। এইসব কাজ করব, করে আসলে টুকিটাকি করা আর কি, করে আমি রান্নাঘরে চলে যাব। তো মোটামুটি আমার সব রুম গুছানো হয়েছে, বিশেষ করে ডাইনিং রুমটা একটু ডিপ ক্লিনিং করে নিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি। একটু কয়েকটা রুটি মানে বেঁচে গেছে, এগুলোকে একটু সেকে রেখে দিচ্ছি, হালকা সেকে। তো এখন আর বাঁচবেন, এমনি বেঁচে গেছে একটু, যেগুলো খাওয়া হয়নি আর কি। তো এখন আমি একটু খিচুড়ি রান্না করব, খিচুড়িটা বসাবো, এই জন্য এগুলো সব রেডি করে নিয়েছি। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 2 পট চাউল, আধা পট মসুর ডাল, আধা পট মুগ ডাল নিয়েছি। তো এগুলোকে আমি মিক্স করে এখন ধুয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 2টা তেজপাতা, 4টা এলাচ, আর 2টা দারচিনি, আদা, রসুন, পেঁয়াজ এখানে আমি হাফ কাপ নিয়েছি। আর এখানে কিছু কারি পাতা নিয়েছি, এগুলো আমি গাছ থেকে এনে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, একটা টমেটো, আর কিছু কাঁচামরিচ। তো আমি রান্নাটা বসাবো, তার আগে আমি চাউলগুলো ধুয়ে নিই। আর আমি কেটলিতে পানিটা গরম দিয়ে দিয়েছি, সেটা গরম হোক, এদিক দিয়ে আমি চাউলটাও ধুয়ে নিই। এখন আমি তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতো। প্রথমে কারি পাতাটাকে একটু ভেজে নিয়েছি 10 সেকেন্ডের মতো, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে একটু মানে ভেজে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আসলে এক দিন এক একভাবে রান্না করি, প্রতিদিন যে একই নিয়মে একইভাবে রান্না হয় আমরা সেরকম করি না। আমাদের রান্নাটা তো একটা আর্টই, তো সেই হিসাবে আমরা নারীরা এক দিন এক একভাবেই রান্না করি, এটাই স্বাভাবিক। তো এখন আমি আদা রসুন বাটাটাও দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি একটু মশলাগুলো দিব।
যে টমেটো, তারপর পেঁয়াজ পাতা, তারপরে কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিচ্ছি। এগুলোকে ভালো করে ভেজে তারপরে চাউলটা দিব। তো যেটা বলছিলাম, আসলে এক এক দিন এক একভাবে ইচ্ছে করে, প্রতিদিন যে একই নিয়মে একইভাবে রান্না হয় ঠিক তা না। আমরা এক এক দিন এক একভাবে মন চায় রান্না করতে, সেভাবেই করি। তো এখন আজকে আমি এইভাবে পেঁয়াজ পাতা, টমেটো পাতা, তারপরে এরকম করে রান্না করছি। এরকম হয়তো অন্য সময় হয়ও না। তো এখন আমি একটু ধনিয়া আর জিরার পাউডার দিয়েছি, আর একটু মাংসের মশলা যেটা পাউডার ছিল সেটাও আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে তারপরে চাউলগুলো দিয়ে দিয়েছি। চাল, ডাল, মুগ ডাল, মসুরের ডাল আর হলো চাল, এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব এই মশলার সাথে, তেলের সাথে। আর একটু উপরে দিয়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা বেশি দিব না, বেশি কালারফুল হয়ে গেলে খেতে মানে দেখতেও ভালো লাগে না আমাদের কাছে, আবার খেতেও কেমন যেন লাগে। এই জন্য মানে স্বাভাবিক যেন হলুদ হয়, বেশিও না আবার একদম কমও না। তো আমি সেই জন্য 1.5 চামচ দিয়েছি এখানে হলুদ, 2 পট চাউলের সাথে আর কি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো দিয়েছি, আবার যদি প্রয়োজন হয় আবার দিব চেক করে আর কি। আর এখানে আমি কেটলিতে পানি বসিয়েছিলাম। এখানে এক লিটারের আমার এই কেটলিটা, তো 1 লিটারেই বসিয়েছি। তো এগুলো আসলে পুরনো চাল, খোলা চাল, পোলাওর চালগুলো, কোনো প্যাকেট জাত না। তো সেজন্য আমি এই যা শুকিয়ে গেছে, 1 লিটারের চেয়ে একটু বেশি পানি লাগবে। তো আমি একটু পানি দিয়ে দিব, বেশি না হয় শক্ত থেকে যাবে। এজন্য আমি হাফ কাপের মতো আর একটু পানি দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিব। তো একটু পানি দিয়ে দিচ্ছি। তো মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি তাওয়াটা নিচে দিয়ে মানে খিচুড়িগুলো উপর দিয়ে আধা ঘন্টার মতো বসিয়ে রাখবো, একদম ডিমি আছে, তখন জর্জরা হয়ে যাবে। আর এভাবে আমি রেখে দিচ্ছি, বেশি একটা আর নাড়বো না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, খুব সুন্দর জর্জরা হয়েছে আল্লাহর রহমতে। তো একটু সমস্যা হচ্ছে, এগুলো খোলা চাউল অনেক সময় একটু পুরনো হলে কিন্তু অনেক বাড়ে, মানে বরকত হয় আর কি। তো খোলা চাউলের কারণে 2 পটে অনেক বেশি হয়ে গেছে, আমার পাতিলটা ছোটো হয়ে গেছে, যার কারণে নাড়তে একটু কষ্ট হচ্ছে। বাট রাইসটা তো অনেক জর্জরা হয়েছে, খুবই টেস্টি হয়েছে। একটু টমেটো, তারপরে পেঁয়াজ পাতা এইসব একটু দেওয়াতে খুবই ভালো হয়েছে রান্নাটা। তো মুরগির মাংস দিয়ে খাবে, আমি মুরগির মাংসটা পাশের চুলায় বসিয়েছি, ওইটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এগুলো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, এখন এভাবে থাকবে। আর একটু লবণ চেক করে নিচ্ছি। তো সব কিছু হয়েছে, আমি তেজপাতা এবং দারচিনি, এলাচ যেগুলো চোখের সামনে পড়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই যে এখন আমি মুরগির মাংসটা একটু ভুনা ভুনা করে নিচ্ছি, এগুলো দিয়ে খাবে। বেশি একটা ঝোল করব না, একটু ভুনা ভুনা করলে ভালো লাগবে খেতে, জাল জাল করে আর কি। তো আজকে এটুকুই রান্না। আমি এখন আমার রুমে চলে যাব, একটু হাতের কাজ আছে। কারণ আমার যেগুলো বোরকার কিছু কিছু আইটেম আছে, আমি টুকিটাকি কাজগুলো আমি নিজেই করে দিই। কারণ যারা ডিজাইনার বা ডিজাইন করেন তারা কিন্তু নিজেদের অভিজ্ঞতা থাকা লাগে। তো এই যে মালাগুলো কিন্তু আমি নিজেই সবসময় করে দিই, কারণ ফ্যাক্টরিতে ওরা পারে না, অনেক সময় ওদের ব্যস্ততা থাকে, অনেকগুলো কাজ করতে হয়। টুকিটাকি কাজগুলো আমি নিজেই করে দিই। একটু ছোটোখাটো পাথর বসানোর দরকার হলেও করে দিই। কারণ আসলে অল্প থেকেই আমাদের শুরু করতে হবে। আমরা নিজেকে কখনোই বড় করে দেখব না, ছোট করে দেখলেই আমি নিজে পারবো, এটা থেকেই শুরু
করা। তো আমি এই কাজগুলো নিজের হাতেই করি যেন আমার কাস্টমাররা সন্তুষ্ট হয়। আমার থেকে যেটা খুব ভালো লাগে সেটাই আমি চেষ্টা করি আমার কাস্টমারকে সেইভাবেই দেওয়ার চেষ্টা করি ওইভাবেই সন্তুষ্ট যেন হয়, সুন্দর সবাই যেন বলে। আমার চোখে যতটুকু সুন্দর লাগে ততটুকু তার চেয়ে আমি চেষ্টা করি ভালো করে দেওয়ার। তো এগুলো হচ্ছে হিজাব ওড়নাগুলো একটু গর্জিয়াস করে দিচ্ছি ম্যাচিং করে করে। আর মালা লাগানো, স্টোন বসানো এগুলো যখন যেটা একটু 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 লাগে আর কি, যেখানে যতটুকু করা দরকার সেগুলো আমি নিজেই করে দিই। আর কারচুপির কাজ তো লোকেরাই করে, ছোটোখাটো কাজগুলো আমি নিজেই করি। তো আমরা চেষ্টা করব কোনো কাজকেই ছোট করে দেখা না, নিজেকে চেষ্টা করা, সব কাজে স্মার্ট হওয়া, স্মার্ট হয়েই সব কিছু করা। তো হয়তো অনেক আপুরা বলবেন পেজের এত কম অর্ডার বা এত কম কাজ আবার নিজেরাই করতে হয়। আসলে বিষয়টা তা না, অনেক চাপ যখন পড়ে যায় তখন নিজেই অনেক কিছু করে দিতে হয় এরকম আর কি। তো আমি যে ওই আপুটার কিছু ড্রেস এনে রেখেছি, এগুলো এখন যাচ্ছি ফ্যাক্টরিতে গিয়ে আরও যে অংশগুলো বাকি আছে সেগুলোর সাথে যেটা বলছিলাম আসলে এর ভিতরে আমার মুখ থেকে এসে ও কথা বলছিল, কথার ভিতরে কথা। তো যাই হোক, এখন যে অংশগুলো আছে সেগুলো অ্যাড করে এগুলো ঠিকঠাক করে দেওয়া আর কি, চেক করে দেওয়া। আর দুইজন আপুরই অর্ডার মানে ডেলিভারি দিতে হবে, যে এগুলো অনেকগুলো ড্রেস, প্রায় 12-13টা ড্রেস আজকে মানে বিকেলে যাবে। তো সকালে কিছু গেছে আর এখন আমি বিকেলে যাবে, এগুলো ঠিক করে দিয়ে আসবো। দুপুর এখন 12টা বেজে গেছে, আসলে তাড়াহুড়ো করে যাচ্ছি। আরও কিছু ড্রেসের কাপড় কিনতে হবে, কিছু শেষ হয়ে গেছে, কিছু কিনতে হবে এরকম আর কি। আসলে এই লাইনে যারা কাজ করে তারাই বুঝে অনেকগুলো ঝামেলা আছে এই আর কি। তো যাই হোক, আমি এগুলো ঠিকঠাক করে নিচ্ছি, যাব এখন ফ্যাক্টরিতে। তো সেখানেও আপনাদেরকে একটু দেখাবো। এক আপু আমাকে বলেছেন যে যেন একটু দেখাতে আমি কি কি কাজ করি আর কিভাবে ব্যস্ত থাকি। বিশেষ করে রাহিমা মুন্নি আপু, উনি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর সব কিছু উনি আমাকে মানে আমার সব কিছুই দেখতে চান, পছন্দ করেন, আমাকে খুব ভালোবাসেন আসলে এই আপুটা চিটংয়ের আপু। তো রাহিমা মুন্নি আপুকে আমি বলবো আসলে সব সময় হয়ে ওঠে না ভিডিও করা, শ্যুট করা, তারপরে সেগুলো আবার এডিটিং করে আবার আপনাদের সামনে উপস্থাপন করতে তো একটু সুন্দর করে করতে হবে। তো সেই বিষয়গুলো সময়ের ব্যাপার, আসলে হয় না এইটা আর কি। তো চেষ্টা করছি আমি একটু একটু হলেও আপনাদেরকে দেখানোর আমি কিভাবে ব্যস্ত থাকি। তো আমার পেজের নামটা হচ্ছে এই যে রুমি জাবায়া, আপনারা একটু চেক করতে পারেন। আমার পেজে আমি কিছু স্কার্ট সহ খিমার দিয়েছি, এটা অনেক বেশি মানে আলোড়ন হয়েছে, অনেকগুলো আমার সেল হচ্ছে আল্লাহর রহমতে। তো অনেক কাপড়াই পছন্দ করতেছেন, মানে দেশের বিভিন্ন জায়গায় আমি ডেলিভারি দিচ্ছি। তো আপনারা যারা খিমার পছন্দ করেন স্কার্ট সহ, তারা আমার পেজে চেক করে নিতে পারেন রুমি জাবায়া। তো আমি খুবই রিজনেবল দামে দিচ্ছি। তো আমি এখন যাচ্ছি বেরিয়ে, তো রিজনেবল দামে দিচ্ছি স্কার্ট, তারপর খিমার আর একটা নেকআপ সহ, মানে অ্যাডজাস্ট করা থাকবে নেকআপটা, কেউ চাইলে ইউজ করতে পারবে, বুতাম সিস্টেম থাকবে, আর কেউ না চাইলে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবে, এরকম সিস্টেম করে দেওয়া। তো এটার প্রাইসটা আমি খুবই রিজনেবল রেখেছি, আপনারা চাইলে চেক করতে পারেন। তো এই যে আমি ফ্যাক্টরিতে চলে এসেছি, কাজ চলতেছে খুবই মানে দ্রুত, কারণ আপুর থেকে অনেক দিন হয়েছে মানে এগুলো অর্ডার নিয়েছি, প্রায় মানে ইয়ে হয়ে গেছে, ডেলিভারি টাইম চলে গেছে এটা আর কি। তো আসলে কাজ করতে গেলে অনেক সময় কর্মচারীরা কাজ ঢিলামি করে, তারপরে কারচুপিতে কাজ করতে দেরি হয়ে যায়, এসবের কারণে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও যথারীতি দিতে পারতেছি, এটাই আল্লাহর শুকরিয়া। তো আমি বসে এগুলো ঠিকঠাক করে চেক করে দিয়ে তারপরে বাসায় চলে আসব। এই যে এই খিমারগুলো আপনারা দেখতে পারেন, খুবই সুন্দর আনকমন আমি এনেছি, আপনারা চেক করতে পারেন। তো আমার সবগুলো রেডি হয়েছে, আমি এটাকে আমার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিচ্ছি। এখানে এক আপুর 10টা, এক আপুর একটা, মানে 2-3 আপুর আর হচ্ছে একটা একটা করে। তো কিছু আছে পরিবহনে যাবে, কিছু সুন্দরবনে যাবে। তো আসলে আমি এত ব্যস্ত যে আজকে এই যে আপনাদের সামনে যে আমি ভয়েসটা দিচ্ছি, এটাতেও কিন্তু আমার বারবার ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, মেহমান আছে আর আসলে একজনের পর একজন আসতেছে, এসেই করে আসলে অনেক ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করতেছি একটু শ্যুট করে আপনাদের সামনে দেওয়া। ভিডিও না দিলে অনেক আপুরাই
খুবই ইয়ে থাকেন, আমার ব্লগের জন্য অপেক্ষায় থাকেন। তো সেই জন্যই চেষ্টা করছি আর কি। তো এই যে ড্রেসগুলো নিয়ে গেছে, আমি চলে এসেছি বাসায়। এইগুলো তো লাগবে, এই কালারগুলো। মানে কালারের একসাথে দিকে রাখো। মুনতাসিরের অ্যাসাইনমেন্ট আছে, ও পড়া শেষ করে মিস চলে গেছে। এখন প্রায় 9টা বাজে, 9টা সাড়ে 9টা এরকম টাইম। তো ও বসেছে, ওর বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট আছে, তো সেটা নিয়ে ওর এগুলো জমা দিতে হবে। তো এখানে একটু ও মানে সে ইয়ে করে নিয়েছে, একটা নিজে নিজে প্রথমে করে নিয়েছে আর কি। তো তারপরে ফাইনালি এই বড় আর্ট পেপারটাতে করতেছে। তো আল্লাহর রহমতে অনেক সুন্দর আর্ট করতে পেরেছে। আপনারা অনেকে আমাকে বলেন আমি সুন্দর আর্ট করি, আমার হাতের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের ভালো লাগে। তো আজকে আমার ছেলের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহর রহমতে আল্লাহ যেন বড় করে, ভালো করে ওদেরকে দুনিয়া আখেরাতে যেন ওরা অনেক ভালো করতে পারে এই আর কি। আখেরাতে যেন আখেরাতের কামাইও করতে পারে আর দুনিয়াবি তো করতে হয় এই আর কি। তো যাই হোক, এখন খিচুড়ি খাচ্ছে মুত্তা আর কি, আর পারিয়া ওরা মুরগির মাংস দিয়ে খাবে না, খাবে ডিম দিয়ে। এই জন্য ডিম ভেজে নিয়েছে। আর হচ্ছে ওই যে ওই দিন করেছি চাটনি এবং আচার, ওগুলো দিয়েই। তো চাটনিটা শেষ হয়ে গেছে, এখন সস ইয়ে দিয়ে খাচ্ছে, মরিচের আচারটা দিয়ে। তো বলতেছিলাম যে আমার মুনতাসিরের আর্টগুলো, ড্রয়িংগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ওর মানে সায়েন্সের যে ইয়েগুলো, চাঁদ, গ্রহ, নক্ষত্র, এগুলো নিয়েই আর্ট করা। তো ওইটা করতেছে, বড় একটা প্রজেক্ট নিয়ে আসে। খুবই সুন্দর করে এঁকেছে। এটা যদি স্যারদের ভালো লাগে তাহলে স্যারেরা ওয়ালে এটা নাকি ইয়ে করবে, মানে যাদেরটা বেশি ভালো হবে তাদেরটা ওয়ালে মানে লাগিয়ে দিবে সবাই দেখার জন্য আর কি। তো এই জন্য চেষ্টা করতেছে ওরটা যেন ভালো হয় এই আর কি। তো আমার আসলে অনেকগুলো কমেন্টের উত্তর এখনও দেওয়া হয়নি, কারণ অনেক বেশি গত 2-3 দিন ব্যস্ততায় যাচ্ছে দিন, তার কারণেই আসলে। তো এক আপু হচ্ছে সাদিয়া আফরোজ, আপুর নামটা বলতে বলেছেন। আপুকে অনেক অনেক ধন্যবাদ। উনি সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে উৎসাহিত করেন। আসলে আপনাদের কমেন্ট পেলে আসলে উৎসাহ পায়, আরও অনুপ্রেরণা জাগে নতুন নতুন ভিডিও করার। তো অনেক আপুরাই অনেক বড় বড় করেই কমেন্ট করেন, অনেক ভালো লাগে, অনেক মানে নিজেকে খুবই ইয়ে লাগে যে আমি এত অদম আল্লাহর বান্দা হয়ে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি বা আপনাদের এত প্রিয় হচ্ছি। তো সেজন্য খুবই মানে অনেকে আছেন হয়তো এটার জন্য গর্ববোধ করবেন বা অনেক প্রাউড ফিল করবেন। তো সেটা না, আমি আসলে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর শুকরিয়া তো অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ যদি না চাইতেন আমি কোনো মতে আপনাদের প্রিয় হতে পারতাম না। তো সেই হিসাবে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে এভাবে ভালোবেসে যাবেন, বোনের মতো জানবেন, জেনে যাচ্ছেন, আমাকে আপনাদের আপন মনে করতেছেন। সেজন্য আসলে মনের অন্তঃস্থল থেকে দোয়া করি। যাই হোক, আমার মুনতাসিরের আঁকা শেষ, আমার ভিডিওরও লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব আগামী দিন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।